ভোটের পর তৃণমূল বিজেপির গোষ্ঠী সংঘর্ষ। নদিয়ার চাপড়ায় তৃণমূল বিজেপির দুই কর্মীকে আঘাত করেছে এমনটাই খবর পেয়ে জেলা হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান বিজেপি প্রার্থী অমৃতা রায়। কি বলছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী? মাইনরিটি এরিয়াসে অনেক ঝামেলা হয়েছে, একটা নয়, বেশ অনেক কটা ঝামেলাই হয়েছে। চাপড়াতে হয়েছে, বিলকুমারিতে হয়েছে, কালীগঞ্জে হয়েছে। কত নম্বর বুথে হয়েছে এটা? বলো, 187 চাপড়া 1 নম্বরেতে। তো যাই হোক, সুখেন দাস সারা ওরা তখন বুথ আটকাচ্ছিল, তো ওরা যেতে তো নাচলে ছেড়ে দিতে হচ্ছে, সেই করে তৃণমূল কর্মীরা ওদের ধরে এইভাবে বেড়েছে। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। থানা কি বলবে? কাউকে অ্যারেস্ট করেছেন? যখনও আমি দেখাচ্ছি, তার বাড়ির লোকও আছে আর পাড়ার লোকও আছে, তো সেখানে বলছে না এরকম ঘটনা ঘটেনি বা এরকম ওরা মিথ্যে কথা বলছে। তো আমরা তো রাউন্ডে ছিলাম, আমরা টের পাইনি। সেটা তো হতে পারে না, পুরো গ্রাম মিথ্যে কথা বলতে পারে না। তো এটা তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? বলছে না না, আমরা যাচ্ছি, আমি দেখছি কি হয়েছে, ওই যেরকম পেটেন্ট কথা, ইনভেস্টিগেশন করছি, দেখছি, আমরা এক্ষুনি যাচ্ছি, ওকে অ্যারেস্ট করতেই হবে। তো একটা কমপ্লেন দিয়েছি আর বললো আচ্ছা করে নেবো অ্যারেস্ট। এখন শুনছি হয়নি অ্যারেস্ট। যদি না করে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা তো যা করার করে এসেছি। কথা বলতেই চাই যে এরম মারধর করে ভোট আদায় করাটা কি ঠিক? এবং আমরা তো একটা সভ্য সমাজে বাস করি এবং আমরা গণতন্ত্রে বাস করি। আমার মনে হয় এটা মার্ডার অফ গণতন্ত্র। এইভাবে একলাখলি দেওয়ার কথা যেন ম্যাডাম তৃণমূলের যিনি আছেন প্রার্থী, ওনার আর না বলাই উচিত। আজকে সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে উনি এটা কিভাবে ভোট নেবেন, মানুষের রায়ের অ্যাগেনস্টে ভোট নেওয়া যায়? মারধর করে 2 জন 4 জন 5 জন 10 জন 100 জনকে আপনি করতে পারেন, সবাইকে পারেন? তো আমার খুব লজ্জা লাগছে যে এরকম একটা সিচুয়েশন উনি তৈরি করে দিলেন।